একটা বাসায় নিয়ে গেল। বাসায় উঠাইলো। উনি বলল এখানে ওর বন্ধু-টন্ধু থাকে। তো ওখানে উঠলাম। বিয়ে-শাদী কিন্তু হয়নি। উনি আমাকে এমনি নিয়ে গেছে। নিয়ে যায়ে ওখানে রাখছে। রাইখা আমরা বিয়ে ছাড়াই ওখানে ছিলাম। আমাদের মধ্যে স্বামী-স্ত্রী সম্পর্ক হইছে। আশেপাশের মানুষকে বলছি আমরা স্বামী-স্ত্রী। কিন্তু আমরা স্বামী-স্ত্রী নই। তারপরে ওখানেও আমাকে কিছুদিন রাখলো। তারপরে দেখতাম আজকে একটা মানে অ একটা ছেলে নিয়ে আসে, কালকে একটা ছেলে নিয়ে আসে আমার সাথে দেখা করাইতে। আমার আজে-বাজে কথা বলে। তখন আমি ভাবলাম কি করে স্বামী এগুলা করতে পারে। পরে ওকে অনেক বুঝাই যে, "আমাকে বিয়ে করো, বিয়ে করো।" আজকে প্রস্তাব বলে আজকে না কালকে এরকম করতে সে আমাকে একটা মানে মহিলার বাড়িতে নিয়ে গেল। বাসা বলল আমরা বাসা পাল্টাবো। একটা বড় একটা বাসা। যা দেখি ওখানে একটা মহিলা কাজ করে। মানে অনেক মেয়েরা ওখানে। দেখে তো বুঝতে আর বাকি রইল না যে এটা মানে খারাপ জায়গা, পতিতাপল্লী। ওখানে হয়তো এভাবেই মেয়েদেরকে কাজ করানো হয়। তারপরে আমাকে নিজে একটা ঘরে বন্দি করা হলো। প্রতিদিন এই ছেলে আসে, ওই ছেলে আসে। এই মানে আমার যে স্বামী হয়েছিল, প্রেমিক, ও আমাকে ওই পতিতাপল্লীতে বিক্রি করে দিয়ে চলে যায়। আমার বাড়ি জামালপুরে। আমি জামালপুরেই বড় হয়েছি বা বড় বিয়ে-শাদী সব ওখানেই। তো আমি আমার জীবনের গল্প বলতে আসছি। কিভাবে এই পতিতালয়ে আসলাম, পতিতা হলাম। তো আমি জামালপুরে উম থেকে অনেক ভিতরে, আপনারা চিনবেন না। তারাটিয়া বাজারে একটা ছোট্ট গ্রামে ছোট্ট একটা ফ্যামিলি থেকে মানুষ হয়ে বড় হয়েছি। সেখানে বাবা-মার অর্থ সম্পদ ছিল না, গরিব ছিল। কিন্তু খুব হাসি-খুশি, খুব সুন্দর একটা জীবন ছিল। খুব চঞ্চল, খুব আনন্দ উল্লাস করে ওখানে আমি বড় হয়েছি। হঠাৎ করে একটা ছেলে মানে আমার আগে পিছে সবসময় ঘোরাফেরা করে। আমার প্রেমের প্রস্তাব দেয়। হঠাৎ করে একটা ভিন গাঁয়ে এসে। আমি আসলে বুঝতে পারিনি। কারণ আমরা গ্রামের মেয়েরা তো এক গ্রাম থেকে আরেক গ্রামের ছেলেরা আসে, প্রেম করে, ভালোবাসে, কথা হয়। এভাবেই তো আমাদের বিয়ে-শাদী হয়, প্রেম হয়। এই মনে করে ওই ছেলে প্রতিদিন আসে। আমি যখন স্কুলে যেতে যাই, তখন আমার সামনে আসে আমার মানে প্রেমের প্রস্তাব দেয়। আমার পিছে ঘুরে আমার কাছে এটা কিনে দেয়, কালকে ওটা কিনে দেয়, চুড়ি কিনে দেয়। মানে আমি গরিবের মেয়ে, খাওয়ান কিনে দেয়। আমি বাড়িতে এগুলা নিয়ে গেলে আমার বাবা-মা আমাকে গালি দেয়, "মা এগুলো মানুষের নিতে নাই।" কিন্তু আসলে আমি তো ছোট মানুষ। এজন্য আরকি নেই। সময় ছোট ছিলাম। সেটা নিতে অনেক মানে ভালো লাগতো যে কেউ কিছু কিনে দেয়। কিন্তু আমি ভাবিনি যে ও আসলে কি মনে করে আমাকে দিচ্ছে। তো তাই আমিও মনে কিছু না করে নেই। যাই হোক এভাবেই আমাদের প্রেম চলতেই থাকে বহুদিন। আমি একটু বড় হয়ে যাই। আমি এসএসসি পরীক্ষা দেই। দেওয়ার পরে ও আমাকে একদিন বলে যে, "চলো আমরা পালায়ে যাই, বিয়ে করি।" কিন্তু আমি জানি যে আমরা গরিব মানুষ। আর উনি বলছে উনি নাকি অনেক বড়লোক। তাহলে গরিব বড়লোক তো মেনে নিবে না কখনো। আমি উনার সাথে যাইতে চাই না। বলে, "চলো আমরা হচ্ছে ঢাকা যাবো, যায়ে বিয়ে করব।" তারপরে ঢাকা নিয়ে মানে আমার বাড়িতে আমি আর বাবা-মাকে বললাম না। না বইলা, কারণ আমার বাবা-মাও মেনে নিবে না, ওর বাবা-মাও মেনে নিবে না। তো উনার সাথে রাতারাতি ঢাকা পালায়ে চলে গেলাম। যেয়ে উনার সাথে একটা ছোট্ট একটা বাসা নিলাম। উনি একটা বাসায় নিয়ে গেল। বাসায় উঠাইলো। উনি বলল এখানে ওর বন্ধু-টন্ধু থাকে। তো ওখানে উঠলাম। বিয়ে-শাদী কিন্তু হয়নি। উনি আমাকে এমনি নিয়ে গেছে। নিয়ে যেয়ে ওখানে রাখছে। রাইখা আমরা বিয়ে ছাড়াই ওখানে ছিলাম। আমাদের মধ্যে স্বামী-স্ত্রী সম্পর্ক হইছে। আশেপাশের মানুষকে বলছি আমরা স্বামী-স্ত্রী। কিন্তু আমরা স্বামী-স্ত্রী নই। তারপরে ওখানেও আমাকে কিছুদিন রাখলো। তারপরে দেখতাম আজকে একটা মানে অ একটা ছেলে নিয়ে আসে, কালকে একটা ছেলে নিয়ে আসে আমার সাথে দেখা করাইতে। আমার আজে-বাজে কথা বলে। তখন আমি ভাবলাম কি করে স্বামী এগুলা করতে পারে। পরে ওকে অনেক বুঝাই যে, "আমাকে বিয়ে করো, বিয়ে করো।" আজকে প্রস্তাব বলে আজকে না কালকে এরকম করতে সে আমাকে একটা মানে মহিলার বাড়িতে নিয়ে গেল। বাসা বলল আমরা বাসা পাল্টাবো। একটা বড় একটা বাসা। যা দেখি ওখানে একটা মহিলা কাজ করে। মানে অনেক মেয়েরা ওখানে। দেখে তো বুঝতে আর বাকি রইল না যে এটা মানে খারাপ জায়গা, পতিতাপল্লী। ওখানে হয়তো এভাবেই মেয়েদেরকে কাজ করানো হয়। তারপরে আমাকে নিজে একটা ঘরে বন্দি করা হলো। প্রতিদিন এই ছেলে আসে, ওই ছেলে আসে। এই মানে আমার যে স্বামী হয়েছিল, প্রেমিক, ও আমাকে ওই পতিতাপল্লীতে বিক্রি করে দিয়ে চলে যায়।
আমি জানতেও পারিনি যে কবে ও আমাকে বিক্রি করে দিল, কি করলো কিছু জানি না। পরে যাই হোক বিক্রি করে তো চলে গেল। এরপরে মনে করেন যে ওখানেই থাকে। এই যে এই দেহ ব্যবসায় নামে গেলাম না চাইলেও। গ্রামের সেই ছোট্ট মেয়েটি আর রইলাম না আদরের ভালোবাসার। একটা ছেলেকে ভালোবাইসা আজকে পতিতা পল্লীর যৌন সেবিকা হয়ে গেছি। যৌনকর্মী। আমি এখন মানুষের শরীরের চাহিদা মেটাই। আমি না চাইতেও পতিতা হয়ে গেছি। এই আমার জীবনের গল্প। মানে আর কি বলবো? বলার ভাষা নাই। তো যাই হোক আমি যেরকম প্রেম করে ঠকছি, আমার ঠকায় এনে পতিতা পল্লীতে বিক্রি করে দেওয়া হয়েছে। দিয়ে এখন আমি যৌনকর্মী হয়ে গেছি, পতিতা হয়ে গেছি, সমাজের একজন ছোট মানুষ হয়ে গেছি। আমি চাই না বোনেরা তোমরা এরকম প্রেম করে প্রেমিকের হাত ধরে না যাই না, না শুই না আইসা পতিতা পল্লীর যৌনকর্মী হয়ে যাও। তো এটাই আমার কথা। তোমরা সবাই সাবধানে থাইকো। আর এ ধরনের খারাপ ছেলেদের থেকে দূরে থেকো।